নমস্কার দর্শক বন্ধুরা, দুর্গাপুজোর এই শুভ সময়ে আপনাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা হয়তো জানেন যে দেবীপক্ষের এই দিনগুলোতে মা দুর্গা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তিকে নিজের অধীনে রাখেন। আর এই কারণেই এই সময় করা যে কোনো শুভ কাজ দ্রুত ফল দেয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময়ে যদি আমরা একটি শক্তিশালী দুর্গা মন্ত্র এবং নবগ্রহ স্তোত্র একসঙ্গে পাঠ অথবা শ্রবণ করি, তাহলে আমাদের জীবনের সমস্ত দিক থেকে উন্নতি লাভ হয়। এই কাজটি করার ফলে আমরা যে ধরনের ফল লাভ করতে পারি তা হলো, এই নবগ্রহ স্তোত্র পাঠ করার ফলে আমাদের জীবনের সমস্ত ধরনের গ্রহজনিত বাধা দূর হয়। বিশেষ করে শনি, রাহু এবং কেতুর মতো গ্রহের অশুভ দশা থেকে আমরা মুক্তি পাই। এর পাশাপাশি দুর্গা মন্ত্র পাঠের ফলে দেবী দুর্গার আশীর্বাদ আমাদের উপর সর্বদা বর্ষিত হয়। এই দুই মন্ত্রের সম্মিলিত শক্তি আমাদের জীবনে আর্থিক সমৃদ্ধি এনে দেয়, কর্মক্ষেত্রে সাফল্য লাভ হয় এবং জীবনের সমস্ত দিক থেকে আমরা উন্নতি লাভ করতে পারি। আর এর ফলস্বরূপ আমাদের মন শান্ত হয়, মানসিক চাপ কমে যায় এবং আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি খুব সহজেই আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে এবং কখন এই মন্ত্র এবং স্তোত্রটি পাঠ বা শ্রবণ করতে হয়। একই সঙ্গে আমি নবগ্রহ স্তোত্রটি বাংলায় অর্থ সহ পাঠ করব, যাতে আপনি এটি শুনেই সমস্ত উপকারিতা লাভ করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। দেখার পর যদি কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, এই কাজটি করার জন্য কিছু সহজ প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এই কাজটি করার সবথেকে ভালো সময় হলো সকালে স্নান সেরে পূজার সময় যদি এই কাজটি করতে পারেন। যদি সকালে সম্ভব না হয় তাহলে সন্ধ্যা আরতির সময়ও আপনি এটি করতে পারেন। আপনার বাড়ির পূজার ঘরে অথবা কোনো একটি পরিষ্কার শান্ত জায়গা বেছে নিন। তারপর একটি মাদুর অথবা আসনে বসুন। এটি আপনাকে একাগ্র হতে সাহায্য করবে। এরপর মনে মনে দেবী দুর্গা ও নবগ্রহের উদ্দেশ্যে একটি প্রদীপ বা ধূপ জ্বালিয়ে প্রার্থনা করুন। তারপর মনে মনে বলুন যে আমি, নিজের নাম বলুন। দেবীপক্ষের এই পবিত্র সময়ে দেবী দুর্গার আশীর্বাদ এবং নবগ্রহের শান্তি লাভের জন্য এই স্তোত্র ও মন্ত্র পাঠ তথা শ্রবণ করছি। এইবার সবার প্রথমে দুর্গা মন্ত্রটি জপ করুন। দুর্গা মন্ত্রটি আমরা সকলেই জানি, আর তা হলো ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মন্ত্রটি অন্তত 3 বার জপ করুন, সম্ভব হলে 108 বার জপ করতে পারেন। আপনি জপের সময় জপমালাও ব্যবহার করতে পারেন, এটি সম্পূর্ণ আপনার ঐচ্ছিক বিষয়। দুর্গা মন্ত্রটি জপের পর আমরা নবগ্রহ স্তোত্র পাঠ করব। যদি আপনি এটি পাঠ করতে পারেন তাহলে খুবই ভালো। যদি কোনো কারণে পাঠ করতে না পারেন তাহলে আপনি এটি শ্রবণ করেও এর উপকার লাভ করতে সক্ষম হতে পারেন। বন্ধুরা, এইবার আপনাদের সামনে পাঠ করছি নবগ্রহ স্তোত্র, সম্পূর্ণ বাংলা অর্থ সহ। ওম শ্রী গণেশায় নমঃ। জয় মা দুর্গা। ওম জপা কুসুম সংকাশম কাশ্যপেয়ং মহাদিতিম তমোরিং সর্ব পাপঘ্নম প্রণতহস্মি দিবাকরম। অর্থাৎ জবা ফুলের মতো যার কান্তি, কাশ্যপ থেকে উৎপন্ন যিনি, অন্ধকার যার শত্রু, যিনি সমস্ত পাপ নষ্ট করেন, সেই সূর্য দেবতাকে প্রণাম করছে। ওম দধি শঙ্খ তুষারাভম ক্ষীরোদানবসম্ভবম নমামি শশিনাম সোমম শম্ভুর মুকুটভূষণম। অর্থাৎ দধি, শঙ্খ অথবা হিম সমান যার দীপ্তি, যার উৎপত্তি ক্ষীর সাগর থেকে, যিনি শিবের মুকুট অলঙ্কৃত করে বিরাজ করছেন,
সেই চন্দ্রদেবকে প্রণাম করছে। ওম ধরণী গর্ভ সম্ভূতম বিদ্যুৎকান্তি সমপ্রভম কুমারম শক্তিহস্তম চ মঙ্গলম প্রণমাম্যহম। অর্থাৎ পৃথিবীর উদর থেকে যার উৎপত্তি, বিদ্যুৎ পুঞ্জের মতো যার প্রভা, যিনি হাতে শক্তি ধারণ করে রয়েছেন, সেই মঙ্গল দেবকে প্রণাম করছে। ওম প্রিয়ম গোকলিকাশ্যামম রূপেণা প্রতিমম বুধম সৌম্যম সৌম্য গুণোপেতম তম বুধম প্রণমাম্যহম। অর্থাৎ প্রিয়ঙ্কুর কলির মতো শ্যাম বর্ণ যিনি, যার রূপের কোনো উপমা করা যায় না, সেই সৌম্য গুণযুক্ত বুধকে প্রণাম করছে। ওম দেবানাম চ ঋষিনাম চ গুরুম কাঞ্চন সন্নিভম বুদ্ধিভূতম ত্রিলোকেশম তম নমামি বৃহস্পতিম। অর্থাৎ যিনি দেবতা ও ঋষিদের গুরু, কাঞ্চনের সমান যার প্রভা, যিনি বুদ্ধির অখণ্ড ভাণ্ডার ও 3 লোকের অধিপতি, সেই বৃহস্পতি দেবকে প্রণাম করছে। ওম হিমকুণ্ড মৃণালাভম দৈত্যানাম পরমম গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারম ভার্গবম প্রণমাম্যহম। অর্থাৎ তুষার কুন্দ অথবা মৃণালের সমান যার আভা, যিনি দৈত্যদের পরম গুরু, সমস্ত শাস্ত্রের অদ্বিতীয় বক্তা শুক্রাচার্যজিকে প্রণাম করছে। ওম নীলাঞ্জন সমাভাসম রবিপুত্রম যমাগ্রজম ছায়া মাতণ্ড সম্ভূতম তম নমামি শনেশ্বরম। অর্থাৎ নীল অঞ্জনের মতো যার দীপ্তি, যিনি সূর্যের পুত্র ও যমরাজের বড় ভাই, সূর্যের ছায়া থেকে যার উৎপত্তি, সেই শনিদেবকে প্রণাম করছে। ওম অর্ধকায়ম মহাবীরম চন্দ্রাদিত্যভিমর্ধনম সিংহিকা গর্ভ সম্ভূতম তম রাহুম প্রণমাম্যহম। অর্থাৎ যার শরীর অর্ধে, যার মধ্যে মহান পরাক্রম রয়েছে, যে চন্দ্র ও সূর্যকে পরাস্ত করে দেয়, সিংহিকার গর্ভ থেকে যার উৎপত্তি, সেই রাহুদেবকে প্রণাম করছে। ওম পলাশ পুষ্প সংকাশম তারকাগ্রহমস্তকম রৌদ্রম রৌদ্রাত্মকম ঘোরম তম কেতুম প্রণমাম্যহম। অর্থাৎ পলাশ ফুলের মতো লাল দীপ্তি, যা সমস্ত তারকার মধ্যে শ্রেষ্ঠ, যিনি স্বয়ং রৌদ্ররূপ, রৌদ্রাত্মক এমন ঘোর রূপধারী কেতুদেবকে প্রণাম করছে। ইতি শ্রী বেদ ব্যাস বিরচিতম আদিত্যাদি নবগ্রহ স্তোত্রম সম্পূর্ণম। এইভাবে শ্রী বেদ ব্যাস বিরচিত নবগ্রহ স্তোত্রটি সম্পূর্ণ করা হলো। বন্ধুরা, এই নবগ্রহ স্তোত্রটি একটি অতি শক্তিশালী স্তোত্র। ব্যক্তিগতভাবে আমি এই স্তোত্রটি প্রত্যেক দিন স্নানের পর করে থাকি এবং ঈশ্বরের কৃপায় এই স্তোত্রের যথেষ্ট সুফল পেয়েছি। তাই আপনাদের কাছে এই বিষয়ে ব্যক্ত করছি। তাই যদি সম্ভব হয় প্রত্যেক দিন একবার হলেও এই স্তোত্রটি পাঠ অথবা শ্রবণ করুন। বিশেষ করে এই নবরাত্রির সময়কালে যদি এটি আপনি করতে পারেন, তাহলে এতে আপনার জীবনে কল্যাণই আসবে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দুর্গাপুজোর এই দিনগুলি খুব ভালো কাটুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা দুর্গা।